বরং এই কুখ্যাত কাফেরদের ফিতনার বিরুদ্ধে দুটো সংগঠন বাংলাদেশে সোচ্চার, একটি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ আর একটি হেফাজত ইসলাম বাংলাদেশ। আজকে কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড বক্তা আছে, হেফাজতকে গালিগালাজ করে, আর আমি হেফাজতের পক্ষ নেই বলে আমাকে বলে গোলাপি ওহাবি। আমি যদি গোলাপি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নি কে? আমি তো বলে থাকি মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, যার যার মাসলাক তার তার কাছে, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা? দ্বীন ইসলাম সবার, এই ক্ষেত্রে দ্বন্দ্বের আর সুযোগ নাই। আমার মাসলাকের কাজ আমার কাছে, তোমার মাসলাকেরটা তোমার কাছে, আমার টুপি আমার কাছে, তোমার টুপি তোমার কাছে, আমার পীর আমার কাছে, তোমার পীর তোমার কাছে, কিন্তু দ্বীন ইসলাম তো আমাদের সবার। মুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, এবং সেই দাবি আদায় হবেই হবেই হবে। সেজন্য যদি কয়েক লক্ষ মানুষের জীবন দিতে হয়, তাহরিকে খাতমে নবুওয়াত প্রস্তুত আছে বাংলাদেশ। মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নবুওয়া আই খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে পড়ুন اللهم صل على وعلى آله زبان খুলে পড়ুন اللهم না এটা হবে না
সাউন্ড যেন হয়, সফট হয়, এবং যেন চিকন হয়, কারো যেন ভিতরে সাউন্ড আরও লাগবে। আর এটা একটু উপরে উঠো, একটু একটু হচ্ছে উপরে। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৩৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শাহ সুফি আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কোরাইশি পীর সাহেব জনপুর, বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত মহিচাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আবু মুসা মজুমদার হাদাহুল্লাহু হেদায়েত আল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে রাতের গভীরে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন কৃতজ্ঞতা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু
যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অনেকটা অসুস্থতা এবং ক্লান্তি নিয়ে পৌঁছেছি আপনাদের এখানে। আপনারা জানেন আমি কিছুদিন আগে আন্ডার ট্রিটমেন্ট ছিলাম। প্রত্যন্ত অঞ্চলে অনেক ভিতরে প্রোগ্রামগুলো আমি এখন দিনেই করার চেষ্টা করি, রাতে দিতে চাই না। কিন্তু এখানে বহু বছর যাবত আমি আসি এবং আমার ভাই হযরত মাওলানা আয়াজ আহমদ পীর সাহেব জনপুরি সভাপতি থাকেন এবং এই কমিটি এবং এলাকাবাসী আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসাকে মূল্যায়ন করে থাকি। সেজন্য আমাকে একটু কষ্ট হলেও আসতে হয়। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আমি সব সময় জানি আপনারা অত্যন্ত ভদ্র এবং পরিমার্জিত চরিত্রের মানুষ, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মানুষের কারণে আমাকে কষ্ট পেতে হয়। আমাদের মানুষের অভাব নাই, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মানুষ আসে, ওয়াজ শুনতে আসে না, ইয়াজুজ মাজুজের কাজ করতে আসে। এদেরকে আমি বলবো তোমরা বসে যাও প্যান্ডেলে, কিংবা মাহফিল চত্বর ছেড়ে বাইরে চলে যাও। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছো বসে যাও। সম্মানিত সুধী, কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকায় যাব না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। ভূমিকা একটি কথাই বলবো, আমরা যারা আজকে এসেছি, বসেছি, আখিরাতে আল্লাহ যা দিবেন আজরুন আযীম, তা ব্যাখ্যা করার কোনো শব্দ আমার ভান্ডারে নাই। সুবহানাল্লাহ বলবেন? মহাব্বতে আলহামদুলিল্লাহ বলবো না? নগদ কি পাবেন প্রশ্ন আসে না? গুনার বোঝা কাঁধে করে এসেছেন, মুনাজাত করে বাড়ি যাবেন নিষ্পাপ শিশুর মতো বেগুনাহ হয়ে। পেছনে যারা খুশি হয় নাই, পেছনে বাড়ি যাবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে, একটি গুনাহ আমল নামায় থাকবে না। কারণ আপনারা বাড়ি থেকে বের হবার সঙ্গে সঙ্গে আকাশে জমিনে আপনাদের জন্য দোয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, যা সহিহ হাদিস সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আমার উম্মতের মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আল্লাহর যত সৃষ্টি আছে, যত মৎস্য আছে, প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ। এই দোয়া যে কবুল হবে আমাদের সন্দেহ নাই। সন্দেহ আছে? আছে? শুনেছি আপনাদের দাউদকান্দি এলাকার কোন এক মস্তিষ্ক বিকৃত নেতা বলেছে, ওয়াজ মাহফিল করাও গুনাহ, শোনাও গুনাহ। আমি বলবো এই নেতা মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক পোটলা খাইছে, ডেট ফেল গাঁজা।
গাঁজা ভালোটা খাইলেই তো মাথা 12টা বেজে যায়, আর যদি ডেট ফেল গাঁজা খায় ওর মাথার অবস্থা কি হয়েছে বুঝেন? বৈশাখী মেলায় গুনাহ খুঁজে পায় নাই, ভ্যালেন্টাইন্স ডেতে গুনাহ খুঁজে পায় নাই, গানের কনসার্টে গুনাহ খুঁজে পায় নাই, আল্লাহর কোরআনের মাহফিলে যে গুনাহ তালাশ করে সে নমরুদ ও ফেরাউনের উত্তরসূরি ছাড়া কিছু হতে পারে না। এরা খ্যাতি সম্পন্ন নেতা না, ক্ষতি সম্পন্ন নেতা। ওয়াজে মাহফিলে মূর্খ নেতা, এটা তো প্রাইমারিতে পড়ানো উচিত। বলে ওয়াজ শোনাও গুনাহ, করাও গুনাহ। কোরআন থেকে যখন ওয়াজ হয় প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি শ্বাসে 10 নেকি। সুবহানাল্লাহ। আলেমের উপর ওয়াজ করা ফরজ। ওয়াজ করা কি জোরে বলেন? সেই ফরজ কাজকে যে হারাম সাব্যস্ত করলো ওর ঈমান আছে না গেছে? গেছে না? বেঈমান। আমি তো মুফতি, আমার দায়িত্ব ফতোয়া দেওয়া, তার বউ তালাক হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, বউটাও তালাক হয়ে গেছে, তালাক দিতে হবে না, অটো তালাক হয়ে গেছে। ঠিক কিনা? বলে আলেমরা ওয়াজের নামে ব্যবসা করে। কতিপয় আলেম যদি ওয়াজের নামে ব্যবসা করে সেজন্য ব্যক্তিগত আলেম দায়ী, ওয়াজ মাহফিল দায়ী নয়, বাকি আলেম দায়ী নয়। তাহলে তো আমি বলবো বাংলাদেশে অধিকাংশ নেতা রাজনীতির নামে ভণ্ডামি করে। সেটা কত বড় হারাম কাজ ওইটা দেখো না। দূরবীনটা শুধু আলেমদের দিকে, দূরবীন মসজিদ মাদ্রাসার দিকে। তোমাদের আমরা যদি ভুলগুলো বের করতে থাকি, রাজনীতিবিদরা তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটি একটি ভুল বের করতে থাকলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ সমস্ত ভারসাম্যহীন কথা যারা বলে, আল্লাহ তাদের অত্যাচার থেকে, জুলুম থেকে দেশকে, জাতিকে রক্ষা করুন। পরকালের লাভ তো পড়ে। আপনারা হেঁটে এসেছেন, দোয়া চালু হয়ে গেছে, আকাশে জমিনে দোয়া চলতেছে। আল্লাহ, কোরআন শুনতে যারা এসেছে গুনাহ মাফ করে দাও। বাড়িতে ফিরে যাবার আগে মালাকুল মউত যদি চলে আসে, শহীদের খাতায় নাম উঠে যাবে। বাড়ি থেকে যত দূর মৃত্যু হবে ততটুক জায়গা কবরে জান্নাত হয়ে যাবে। লাভ আছে না? না। আরে ভাই, ভালো জিনিস বুঝতেও তো ভালো হতে হয়, ঠিক না? আল্লামা বাইজাবি তাফসীর বাইজাবিতে সুন্দর একটা কথা বলেছেন। কোরআন কারীম হলো কাগেজা সালেহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল মানুষের আত্মার খোরাক, অপার্থিব স্বর্গীয় রুহানি খাদ্য কোরআন। তবে খুব ভালো খাবার সবার রুচিতে ভালো লাগে না। দোষ কি খাবারের না রুচির? খাদ্যের না পেটের? গ্রাম দেশের মানুষ, আপনারা তো এখন অর্ধেক শহর অর্ধেক গ্রাম, ঠিক কিনা? বাংলাদেশে এমন প্রত্যন্ত অঞ্চল আছে বিদ্যুৎ নাই, সড়ক নাই, গাড়ি নাই,
আছে না? গ্রাম দেশের মানুষ কি খায় চিন্তা করে, সব সময় খায়। কিছু অজপাড়া গায়ের মানুষ আছে সব সময় খায় সোনামুগের ডাল, আতপ চালের ভাত, ঠিক না, শুটকি মাছের ভর্তা, মাঝে মধ্যে ইলিশ মাছ। এইরকম একটা মানুষকে যদি আপনি রিচ ফুড, খুব দামি খাবার দেন, পোলাও, গোশত, কোরমা, কালিয়া, কোফতা, কাবাব, রোস্ট অ্যান্ড ব্রোস্ট এর সামনে যদি দেন, খেতে পারবে? যার অভ্যাস নাই, খাদ্যগুলো খায় নাই, ও 2-1 লোকমা খাওয়ার পর ওর পেটে টর্নেডো আর সাইক্লোন শুরু হয়ে যাবে, ঠিক না? দোষ কি এই দামি দামি খাবারের না রুচির, মেজাজের, পেটের? আরো চমৎকার ব্যাখ্যা দিয়েছেন জালালউদ্দিন রোম। তিনি বলেন, সুগন্ধি আতর সবার সহ্য হয় না, আতরের সুবাস বরদাস্ত করতে পারে না চামার প্রকৃতির মানুষ। চামড়ায় যাদের জন্ম, চামড়া যাদের ব্যবসা, চামড়ায় যারা থাকে, চামড়ার পচা গন্ধে তাদের মন মস্তিষ্ক ভরে থাকে, আতরের সুবাস তাদের তো ভালো লাগবে না, ঠিক কিনা? কোরআন, সুবহানাল্লাহ, এর থেকে জান্নাতের সুবাস আসে, অতি উত্তম অপার্থিব স্বর্গীয় খোরাক, আত্মার খোরাক। এইটা যার সহ্য হয় না, ও বুদ্ধিজীবী হোক, নেতা হোক, খেতা হোক, জুতার ফিতা হোক, দোষ তো কোরআনের না, দোষ তার চরিত্রের, তার স্বভাবের, তার আকীদার, তার মানসিকতা, ঠিক না? নাস্তিকদের রাস্তা না ভেঙে দাও, উড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, উড়িয়ে দাও, নাস্তিকদের রাস্তা না, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? আমরা এই রকম আল্লাহর কাছে দোয়া করব, 2টা দোয়া। এক, আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করেন, আমিন। আর বুদ্ধিজীবী নামের জ্ঞান পাপিয়ার পথভ্রষ্ট নেতার খপ্পর থেকে বাংলাদেশকে রক্ষা করেন। দোয়া একটা করবেন না, 2টা করবেন। করোনা ভাইরাস যেমন মারাত্মক, তার চেয়ে মারাত্মক জ্ঞান পাপীর অপব্যাখ্যা, ইসলাম বিরোধী বিশোধগার, ইসলামের বিপক্ষে নিন্দা, হিংসা, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করছে, তারা করোনার চেয়ে মারাত্মক ভাইরাস। ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, স্বাধীন বাংলাদেশের শত্রু তারা, তাদেরকে বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও। আমার ভাইরা, বাংলাদেশের মানুষের চোখ কান খুলে গেছে, খুলে নাই? আমি বলার আগেই বুঝে গেছেন। শুধু আপনি দেখেন নাই, বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা আলোচিত হয়নি। মানুষ এখন ঐক্য চায়, ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসতে চায় সারা বাংলাদেশের মানুষ। এবং ইসলাম প্রেমিকরা বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, হটাও নাস্তি, বাঁচাও দেশ, আব্বাসী হুজুরের নির্দেশ, হটাও নাস্তিক, বাঁচাও দেশ। আমার ভাই সব, ও তো আমার কান ফাটায় দিবে। স্লোগান যার দিতে মন চায় নিচে নেমে দিতে হবে, নতুবা আমি বয়রা হয়ে যাব। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ওয়াজ মাহফিলে লাভ আছে না নাই? বেশি না কম? বেশি, অনেক বেশি। আমি তো বলে থাকি,
এইসব মধ্যম সারির নেতা বুঝবে কি? না কোরআন হাদিস বুঝে, না রাজনীতি বুঝে, না বই পড়ছে। ও তো হাইব্রিড নেতা, ঠিক কিনা? বাপ নেতা, ছেলেও নেতা, বাপ কা বেটা। ঠিক হোক, শিক্ষা দীক্ষা থাকলে প্রজ্ঞা মেধা থাকে। আপনাদের নেতা আলী আশরাফ সাহেব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ঠিক কিনা? এই মাহফিলটার পক্ষে সবচেয়ে বেশি অবদান এমপি সাহেব। আমরা দোয়া করব তার জন্য, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকে যেন কোরআনের পক্ষে রাখেন। আসে নাই আজকে, আসতে পারে নাই, তবে তিনি বাড়িতে বসে কষ্ট পাচ্ছেন, কেন আসতে পারলেন না? ঠিক কিনা? আর যেখানে আমার ভাই থাকে, আমি থাকি, ওখানে ওনার 100% সমর্থন থাকে যে এখানে মাহফিল হতেই হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে দলের লোক হোক, যদি আল্লাহর কোরআনের পক্ষে তার নীতি থাকে, সমর্থন থাকে, আমরা তাকে আপন করে নিব। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। আমিন। আজকে বাংলাদেশ, গতকাল আমেরিকাতে করোনায় 4,500 লোক মারা গেল, আর বাংলাদেশে আজকে পর্যন্ত 8,000 মানুষও মরে নাই। করোনা ভাইরাসে গোটা দুনিয়া বিপর্যস্ত। সবচেয়ে বেশি মার খেয়েছে আমেরিকা। মার খাইয়া ট্রাম হয়েছে ড্রাম। কেমন ড্রাম দেখেন নাই? ক্যাপিটাল হিলে লাগছে মারামারি। আমাদের গুলিস্তানে যা হয়, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সেই কাজ হয়ে গেছে। সভ্যতা, ভদ্রতা বেলুন ফুটে ফুস করে বের হয়ে গেছে। আমেরিকানরা কতটুকু সভ্য আমরা তা দেখছি, ঠিক কিনা? দাঁড়ানোর উপর মারামারিতে 4 জন মানুষ জায়গায় শেষ। শুনেন নাই আপনারা? যেখানে করোনা আল্লাহর গজব অবিশ্বাসীদের জন্য, রাহমাত মুমিনের জন্য, ঠিক কিনা? এই অদৃশ্য বোমাতে পৃথিবীর পরা শক্তিগুলো ধরা শক্তি হয়ে গেছে। বাংলাদেশ তো কিছুই হয়নি। কেন? যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে প্রায় 6 থেকে 7 লক্ষ লোক মারা যাবে, একটি বছর চলে যাচ্ছে, 10,000 মানুষও মরল না। আলহামদুলিল্লাহ বলবেন। নেতারা খুঁজে দেখছো রহস্য কই? আমরা এখনো দরিদ্র দেশ, এখনো আমাদেরকে বলা হয় পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর গরিব দেশ। আমাদের চিকিৎসা সেবা থার্ড ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ডের। নাই বিজ্ঞান, নাই প্রযুক্তি। করোনা থেকে বেঁচে গেলাম, এখন চলতেছে সেকেন্ড ওয়েভ, করোনার দ্বিতীয় ঢেউ। আমাদের গায়ে আঁচড় লাগে নাই। বুদ্ধিজীবীরা, নাস্তিকরা, পথভ্রষ্ট নেতারা মনে রেখো, করোনার গজব থেকে সোনার বাংলা বেঁচেছে একমাত্র আল্লাহর কোরআনের আওয়াজের কারণে। আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত মসজিদ নাই, এত মাদ্রাসা নাই, এত আল্লাহওয়ালা হক্কানি পীরের দরবার শরীফ নাই, এত তাফসীরুল কোরআন মাহফিল নাই, এত মাদ্রাসা নাই। প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হয়। মাদ্রাসায় ফুলের মতো পবিত্র কচি কাচারা কোরআন তেলাওয়াত করে, জিকির ফিকির হয়, মিলাদ কিয়াম হয়, কোরআনের তাফসীর হয়, ওয়াজ ও মাহফিল হয়। সেই বরকতে বাংলাদেশ করোনা গজব থেকে বেঁচেছে। সেজন্য আমি সরকারকে বলবো, প্রত্যেকটি মাহফিলের অনুমতি দিয়ে দিন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, আর সব মসজিদ মাদ্রাসা উন্মুক্ত করে দেন। কোরআনের আওয়াজ যত বাড়বে, বাংলাদেশ আল্লাহর রহমতের চাদরে তত বেষ্টিত হতে থাকবে। বলে এটা বিশ্বাস করেন? আমরা করি। অবিশ্বাসীদেরকে করতে হবে, না করে উপায় নেই।
ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। প্রিয় ভাই সব, আজকের অন্য কথা নয়, সূরা বাকারা থেকেই কিছু কথা বলছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহ আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। আপনি একটু বসে যান, সবাই বসে যান। আমি জানি অনেক বড় প্যান্ডেল, বিছানা দেওয়া সম্ভব হয় নাই, মাটির মানুষ মাটিতে বসে যান, ঠিক কিনা? কেউ দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকলেই তো সন্দেহ হয়, ঠিক কিনা? আমি ভয় পাই না, সন্দেহ হয় কেন দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আমি ভয় পেলে কি বাড়ি থেকে বের হই? কথা বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক সূরাটি শুরু করলেন কিছু অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা? আমাদের জানা নাই। সব তাফসীরে এসেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলো সঠিক অর্থ ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। তবে আমার একটি মত আছে, আপনারাও মানতে বাধ্য। আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি বলা হয় রাসূলুল্লাহ জানতেন না, তাহলে বলতে হবে অক্ষরগুলো বেহুদা নাজিল হয়েছে। কোরআনে বেহুদা কিছু সুবহানাল্লাহ বলবেন। তার দলিল কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাত ওয়ান নাসিস সিন, প্রতিটা অক্ষরের ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে করে দিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানা। হাবিব, যখন আমি কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমার, কোরআন কারীমকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমার। তা নিশ্চয়ই হুরুফে মুকাত্তাত যেখানেই আছে কোরআনে, সাতের জায়গায়, কত জায়গায়? আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, কত জায়গায় আমরা জানি না, আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছে। ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোরআন কারীমে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সকল সন্দেহের ঊর্ধ্বে কোরআন, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। ঠিক কিনা? এই কোরআন কারীমে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কি দিয়ে যাচাই করবেন? প্রত্যেকটি জিনিস জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য একটি মানদণ্ডের দরকার হয়। কোরআন কারীমকে যাচাই করার মানদণ্ড নাই, কোরআন যাচাই করার মানদণ্ড কোরআন নিজেই। ঠিক কিনা? যারা অবিশ্বাসী
নাস্তিক, ইহজাগতিক, জড়বাদী, বস্তুবাদী আছে না? তাদের মানদণ্ড হলো বিজ্ঞান। সবকিছু দিয়ে বিজ্ঞানকে বিজ্ঞান দিয়ে যাচাই করে। এই মানদণ্ডটাই ত্রুটিপূর্ণ। কারণ আমি আমার লেকচারে বলে থাকি, বিজ্ঞানের 70% হচ্ছে কাল্পনিক। এটা কি? রূপকথা, আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প বুঝেন? আষাঢ় মাসে বৃষ্টি হলে নানি দাদিরা কিছু গল্প শোনায় না নাতিদের? কথা বলে রূপকথা। কি কথা? একটা দেশ ছিল, দেশের নাম অচিনপুর। ওখানে ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 6টা লেজ, 3টা মাথা, 4টা পাখা। এই গল্প শুনতে শুনতে নাতি কখন ঘুমিয়ে যেত টের পাইতো না। কাল্পনিক, রূপকথা, আষাঢ়ে গল্প, গাঁজাখড়ি কথা। বিজ্ঞানের 70% হচ্ছে রূপকথা, কাল্পনিক, আষাঢ়ে গল্প। 20% হচ্ছে থিসিস কিংবা হাইপোথিসিস, ধারণা। 10% হচ্ছে বিজ্ঞানের প্রমাণিত। সেই ভুলে, সন্দেহে, ত্রুটিতে ভরপুর বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না। বিজ্ঞান সসীম, কোরআন হলো অসীম। কোরআনের শুরু থেকে শেষ পুরোটাই কোনো সন্দেহ নাই, কোনো ধারণা নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ত্রুটি নাই, ভুল নাই, সবটুকুন মহাসত্যের চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ। এটা অসীম। এটা কি? বিজ্ঞান সসীম, বিজ্ঞান সসীম। আর এটা সসীম দিয়ে অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়ে সসীমকে যাচাই করা যায়। ঠিক কিনা বলেন? সেই কথাগুলো আসবে একটু পরে, দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে শেষ করি। তাহলে কোরআনকে যাচাই করার কিছু নাই, কোরআনের যাচাই কোরআন নিজে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, কোরআন কারীম যখন কাফিররা শুনলো, এখন ওরা দেখলো যে এটা তো জাগতিক কিছু না, মানুষের কিছু না। চতুর্দিকে তারা কোরআন সাধারণ কিছু, এটা বলার সাহস তাদের হলো না। তারা কেউ কেউ বলল যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। কেউ বলেছেন এটা জিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। কেউ বলেছেন গণকের কথা। কাফেররা, অবিশ্বাসী। অবিশ্বাসীদের জবাবে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো। প্রথম, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদেরকে বলেন যারা কোরআন আমার বাণী বিশ্বাস করে না, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, সারা দুনিয়ার মানুষ আর জিন যদি এক হয়, ঐক্য করে, কি করে? একটি এজেন্ডা বাস্তবায়ন করতে। কয়টি? একটা। আইয়াতু বিমিথলি হাদাল কোরআন, কোরআনের মতো একটি কিতাব তারা তৈরি করে আনবে। আল্লাহ বলেছেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত তক জিন আর মানুষ সম্মিলিত প্রচেষ্টা ব্যয় করেও আমার কোরআনের মতো একটি কিতাব আনতে পারবে না। চ্যালেঞ্জের মোকাবেলা ১৫০০ বছর হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি করতে পেরেছে? জোরে বলতে হবে, পেরেছে? কিয়ামত তক পারবে? এবার আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। সূরা হুদে আল্লাহ পাক বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি
মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অবিশ্বাসী কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়ে দিন, কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাব তো আনা সম্ভব নয় তোমাদের পক্ষে, তাহলে কোরআনের মাত্র 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। ঘুমে ঘুমে সুবহানাল্লাহ নাকি? ১৩,০০০ বছরে এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ আসতে পেরেছে? কিয়ামত তো পারবে? কয়টা চ্যালেঞ্জ গেল? এবার আসলে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার পক্ষ থেকে ওদের বলুন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছি এই কোরআনকে তোমরা যারা সন্দেহ করো, বিশ্বাস করতে চাও না আমি আল্লাহর বাণী হিসেবে, তাহলে কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাবের দরকার নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও তো দেখি। আর এই একটি চ্যালেঞ্জ গ্রহণের জন্য তোমরা নয়, বরং পৃথিবীতে যত জ্ঞানী গুণী দার্শনিক আছে, পণ্ডিত বিজ্ঞানী, রোমে, শামে, দামেস্কে, ফিলিস্তিনে, মিশরে, হাবাসায়, সমস্ত দুনিয়ার বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক এক করে চেষ্টা করো কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। পেরেছে? এখনো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আমার ভাইরা, এইভাবে আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে স্পষ্ট করে দিলেন এই কোরআন কারীম আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। দালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। যারা কোরআনকে বিশ্বাস বর্তমানে করে না তাদের মানদণ্ড হলো বিজ্ঞান। এবার আসলাম বিজ্ঞানের কথায়। যারা এখন কোরআন কারীমকে বিশ্বাস করে না, অভাগা, পোড়া কপাল, নাস্তিক, বেদিন, বেঈমান, ওদের মানদণ্ড কি? আমি আগেই বলেছি, বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যাবে। তার প্রথম কারণ, বিজ্ঞান হলো সসীম, কোরআন হলো অসীম। তার প্রমাণ লাগবে না? পৃথিবীর যত বিজ্ঞানী যা কিছু আবিষ্কার করেছে, লিখেছে, গবেষণা করেছে, তাদের গবেষণার মূলে ছিল 5টা ইন্দ্রিয়। আমার দিকে তাকান, কি দেখেন ডানে বামে? কি আছে? ওটি কি? কোরআন কারীমটা এখানে। আমার দিকে তাকান, কথা শোনেন। স্বেচ্ছাসেবক কোথায়? যাও বেলাল। যারা হাঁটাহাঁটি করছে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়, এদেরকে বসাও, নয় এদেরকে পত্র পাঠ বিদায় দাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হবে, মিষ্টি লাগবে দুনিয়াতেও আখেরাতেও। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে কি দিয়ে? তার জ্ঞানের উৎস কি? 5টা ইন্দ্রিয়। ইন্দ্রিয় বুঝেন? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা। নাসিকা বুঝেন? নাক, ত্বক, চামড়া। 5টার বাইরে বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, জ্ঞান অর্জনের কোন পদ্ধতি আছে? এখন এই 5টি ইন্দ্রিয়
ক্ষমতা সসীম না অসীম? কথা বলে, অসীমিত না সীমিত? ঠিক কিনা? যেমন মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ খালি চোখে সর্বোচ্চ দেখতে পারে 21 মাইল। কত? মাত্র বলবেন না? কত? খালি চোখে। এখনকার মানুষ না, এখন তো আমরা ফরমালিন আর কার্বাইড খাইয়া, দেখেন না ছোট ছোট বাচ্চা 500 পাওয়ারের মোটা মোটা গ্লাস লাগায়, এখনই ফিউজ। ঠিক কিনা? আমাদের মনে হয় দৃষ্টি এখন 21 মাইল যাবে না, 12-14 মাইল যাবে খালি চোখে। কত মাইল দেখে মানুষ? 21 মাইল। সর্বোচ্চ কত? আর একটা শকুন দেখে কয়েক সময়। একটি ঈগল পাখি 30 হাত সমুদ্রের নিচে কি প্রাণী আছে সে উপর থেকে দেখতে পায়। ঠিক কিনা? বিজ্ঞানীকে আল্লাহ যেটা দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয়, তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবস্থা ইতর প্রাণীর মধ্যে রেখে দিয়েছেন। রাখেন না? আপনি খেয়াল করেছেন একটি প্লেন আকাশে যে উড়ে কত প্রযুক্তি লাগে আপনি চিন্তা করেছেন? এয়ারপোর্ট লাগবে, ঠিক কিনা? রাডার সিস্টেম, পাইলট, 1000 কোটি টাকার প্লেন, প্রশিক্ষণ প্রাপ্ত বড় প্লেন যদি হয় অন্তত 2 জন পাইলট লাগবে, ফার্স্ট অফিসার, ক্যাপ্টেন এবং পাইলট, ঠিক কিনা? নির্ধারিত সময় প্লেন আকাশে টেক অফ করবে, সেখানে প্রযুক্তির ব্যবস্থা আছে, জিপিআরএস আছে, রাডার আছে, ঠিক কিনা? তারপরে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে রাডারের সাথে সে যোগাযোগ করে করে চলতে হয় তাকে। কিন্তু আপনি খেয়াল করেছেন সুদূর রাশিয়ার সাইবেরিয়া থেকে শীতকালে আমার আল্লাহর সৃষ্ট নগণ্য পাখি, অতিথি পাখি, বরফের দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের হাওর বিল নদী সমুদ্রে সে মাছ খায়, আবার পেটটা ভরে যায়, দেশে ফিরে যায়। তার তো কোনো এয়ারপোর্ট নাই, কোনো রাডার নাই, কোনো অক্ষাংশ নাই, কোনো দ্রাঘিমাংশ নাই, কোনো জিপিআরএস নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন মুসলমান, একটি প্লেনে কত কিছু দরকার হয়। যখন লো ভিজিবিলিটি, বেশি কুয়াশা থাকে, প্লেনও চলে না, হেলিকপ্টারও চলে না, উঠবে না, সব প্রযুক্তি ফেল এই সামান্য কুয়াশার কাছে। আর একটি অতিথি পাখি, তার কাছে বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, রাডার নাই, জিপিআরএস নাই, কিচ্ছু নাই, রেডিও ট্রান্সমিশন সিস্টেম নাই, ও কারোর সাথে ওয়্যারলেসে কথা কয় না যে আমি তো সাইবেরিয়া থেকে উঠছি, তো ইংল্যান্ডের আবহাওয়া কেমন আছে, ফোন করে কথা বলে না। তার কাছে কিচ্ছু নাই, সে তার দেশ থেকে উড়ে সোজা বাংলাদেশে চলে আসে, বিলে হাওড়ে এই তাজা মাছগুলো খাইয়া পেটটা ফুলায়, আবার সোজা ফিরতি ফ্লাইট তার চলে যায় সাইবেরিয়ায়। পথ ঘাট কোনো ভুল হয় না। তো মানুষের ইন্দ্রিয় শক্তি থেকে ইতর প্রাণীর ইন্দ্রিয় শক্তি অনেক বেশি। সেই মানুষের আবিষ্কৃত বিজ্ঞান অসীম না সসীম? জোরে বলতে হবে। সীমিত, লিমিটেড। সেটা দিয়ে এই মহাসমুদ্র অসীম কোরআনকে যাচাই করা, এটা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ বলেন। মানুষ বুঝে না কই, কোরআনের বরকতে সব বুঝে মানুষ, শুধু বলতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক সময় হয়ে গেছে। কই জি না হুজুর, কি কথা কও? তোমরা কাজী নজরুলের তোষামত কবিতা পড়ছো নাকি? তা আপনি যেহেতু বলছেন তো পশ্চিমে উঠছে, আমি বলি রাত হয়ে গেছে, বলে হয়নি। তো এখন কি মাগরিবটা কি? রাত হয়েছে, আর একটু সময়, ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন। তাহলে বিজ্ঞান সসীম, এটা দিয়ে অসীম কোরআনকে জাস্টিফাই করা যাবে না। যাবে না। চোখের পাওয়ার বললাম, এবার কান।
কানের শক্তি কতটুকু? সুবহানাল্লাহ। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তবে বিজ্ঞান পড়েছি 25-26 বছর আগে। ওই পড়া দিয়ে আমি এখন নাস্তিকদেরকে ডিফেন্স দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের বরকত। কোরআন আর হাদিসের ইলম যার সিনায় আল্লাহ ভিক্ষা দিবেন, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, ওই সব অলি গলিতে তার অবাধ বিচরণ থাকে। যদিও নাস্তিকরা আলেম ওলামা দেখলে আন্ডার এস্টিমেট করে, আবার কিছু নাস্তিক বুদ্ধিজীবী আছে আলেম দেখলে জলাতঙ্ক শুরু হয়। কি শুরু হয়? জলাতঙ্ক শুরু হয়। এটা সহ্য করতে পারে না। আছে কথা বলেন, তাতে আমাদের কি আসে যায়? কিছু আসে যায়। আমরা মনে করি এগুলো গণনার বাইরে। বুদ্ধি বেশি থাকলেই জিতা যায় না, ইলম থাকলে জিতা যায়। বুদ্ধি বানরের আছে। তোমার আর কি বুদ্ধি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াও, বুদ্ধি আর কতটুকু? তোমার চেয়ে ভালো বুদ্ধি আছে আল্লাহর নগণ্য সৃষ্টি বাবুই পাখির। কি বুদ্ধি দেখেন না, তাল গাছে কি ঘরটা বানায়। বড় বুদ্ধিজীবী বাবুই পাখি। জিটাও ঠিক মতো বললেন না। বড় বুদ্ধিজীবীকে কি নিপুণ দক্ষতায় ঝুলন্ত ঘর নির্মাণ করে সে ঘরের মধ্যে বাচ্চা লালন পালন করে ডিম পাড়ে, ডিমটা পড়ে ভেঙে যায় না। প্রচন্ড গতিতে বাতাস প্রবাহিত হয়, বাতাসের তালে তালে ঘরটা, সুবহানাল্লাহ বলবেন না, ফ্লেক্সিবল ঘর, নড়াচড়া করে, ছিন্ন হয় না, নষ্ট হয় না। আমি বলবো বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশলীর মাথা এক করলেও বাবুই পাখির মতো একটা ঘর তো বানাতে পারবে না। তোমার চেয়ে বড় বুদ্ধিজীবী বাবুই পাখি, তোমার চেয়ে বেশি বুদ্ধি রাখে নগণ্য মৌমাছি। সুবহানাল্লাহ। কি চমৎকার ঘর বানায়, যেখানে ঘর ওখানে ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলছেন। বাড়ি আর ফ্যাক্টরি একসাথে। জ্যামিতিক, ত্রিকোণমিতিক ঘর বানায়। কয়েক গ্যালন মধু জমা থাকে, দরজা নাই, কপাট নাই, মধু পড়ে না। আমার আল্লাহ তার নগণ্য সৃষ্টির মাধ্যমে মানুষকে দেখায় দিয়েছে, মানুষ আমি দয়া করে তোরে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, নতুবা তোর চেয়ে বুদ্ধিমত্তায় আমার সৃষ্টির ইতর প্রাণীর বুদ্ধিও বেশি আছে। এগুলো যে আহমকরা বুঝে না, ওরাই খুঁজে বের করছে তত্ত্ব, বানর তত্ত্ব, দা থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ বলে। নাউজুবিল্লাহ। আপনারা আমার লেকচারগুলো বিবর্তনবাদের খণ্ডনে যা করেছি ইউটিউব থেকে বের করে দেখবেন, দেখছেন, আরো দেখবেন। এক এক পর্বে আমি কথা বলতেছি বিবর্তনবাদের বিরুদ্ধে, এক, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব। এবং আমি বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলজি প্রাণী বিজ্ঞানের ডিপার্টমেন্টের চেয়ারম্যানও যদি আমার সাথে বসে, আল্লাহর কোরআন দিয়ে আধা ঘন্টায় তার বিবর্তনবাদকে আমি তছনছ করে দিব ইনশাআল্লাহ। কোন প্রমাণ দিতে পারবে না তারা। বিবর্তনবাদ একটি গাঁজাখুরি মতবাদ। কিন্তু আজকে আমার দেশে তা ঢুকানো হয়েছে শিক্ষা ব্যবস্থায়। নবম থেকে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে বিবর্তনবাদকে। তাই তো দেশে ধর্ষণ বেড়েছে। কথা বলেন। ধর্ষণের আরেকটা নেককারজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে। সমাধান বলবো আমি একটু পরে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে ধর্ষণ দেখতে চাই না। তা প্রতিরোধে ফর্মুলা কি তা বলি আজকে নামবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, কথা বুঝতেছেন? কান, পঞ্চেন্দ্রের আরেকটা কি? কানের ক্ষমতা কতটুকু? কতটুকু ক্ষমতা? পদার্থ বিজ্ঞান বলেছে এই যে আমরা শব্দ শুনি কানে, কেন শুনি? কম্পাঙ্ক, আওয়াজটা পেয়েছেন?
একটা পদার্থ আমি আঘাত করেছি, এই আঘাতে বাতাসে ঢেউ তৈরি হয়েছে, এই ঢেউ এর মাধ্যমে কম্পাঙ্কের কারণে শব্দ আমার কানে বেজেছে। বিজ্ঞান বলেছে কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনবে না। আর কোন কম্পাঙ্কের আওয়াজ যদি সেকেন্ডে 20,000-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজটাও মানুষ শুনবে না। কানের ক্ষমতা অসীম না সসীম? সীমিত। একবার ঢাকাতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ভিআইপি লাউঞ্জে একটা সেমিনার ছিল। আমার বয়স তখন খুব কম, দাড়ি মোটি উঠতেছে, বুঝলেন? তবে আমার পড়াশোনা মোটামুটি প্রাতিষ্ঠানিক শেষ, বুঝলেন? যেটাকে আপনারা আলেম বলেন, যদি আমি নিজকে এখনো আলেম বলতে পারি না, নিজেকে এখনো আমি তালিবুল ইলম মনে করি। কারণ আলেম হওয়া অনেক বড় জিনিস। কথা বুঝতে পেরেছেন? সেখানে বুয়েটের কিছু ছাত্র আমাকে প্রশ্ন করল। সেখানে একজন বিজ্ঞানী বসা ছিল, বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী এম শমশের আলী, বইপত্র তার লেখা সব। তিনি চিফ গেস্ট, আমি প্রধান আলোচক। আমাকে প্রশ্ন করবে তার ইসলাম থেকে, আর তাকে করবে বিজ্ঞান থেকে। আমার প্রশ্ন পর্ব শেষ, তাকে প্রশ্ন করা হলো, স্যার কবরে শুনেছি আওয়াজ হয়, আমরা শুনি না কেন? স্যারের কাছে জবাব নাই, আমার কাছে জবাব আছে। আমি জবাব দিয়েছি, কবরে আওয়াজ হয়, তা শুনবো না আমরা উপর থেকে, এটাই সায়েন্টিফিক কথা, বিজ্ঞানসম্মত কথা। কারণ বিজ্ঞান বলেছে, পদার্থ বিজ্ঞান, কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। কবরে যে আওয়াজ হয়, গর্জন হয়, তর্জন হয়, তা তো সেকেন্ডে 20 কোটিরও বেশি, তা শুনবে না মানুষ। এটাই লজিকটিক, এটাই সায়েন্টিফিক কথা। তাহলে কান সীমিত না অসীম? সীমিত, ঠিক না? এরপর জিহ্বা, এটার ক্ষমতা মোটামুটি আছে। বিজ্ঞান বলেছে একটি জিহ্বার মধ্যে আল্লাহ পাক খাদ্যের স্বাদ গ্রহণ করার জন্য 10,000 টেস্টিং বার্ড রেখেছেন। টেস্টিং বার্ড, যেটা রিসিভার দিয়ে মানুষ স্বাদ পায়, আমের স্বাদ, জামের স্বাদ, কুমিল্লার রসমালাইয়ের স্বাদ। খুশি হয়ে গেছে রসমালাইয়ের কথা শুনে? এই যে খান, ভিন্ন ভিন্ন স্বাদ না? সুবহানাল্লাহ। প্রতিটা খাদ্যের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ এখানে ডিভাইস রাখছেন, ডিভাইস। এটাকে বিজ্ঞান বলে টেস্টিং বার্ড। স্বাদ পাবেন আলাদা আলাদা। সুবহানাল্লাহ। কতটা রাখছেন? কত খাবি খা। দুনিয়াতে আর খাইবেনটা কি? যত খাদ্য এক করলে 6 প্রকার স্বাদ পাওয়া যায়। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। এর বাইরে একটা স্বাদ দেখান তো, দাঁড়ান একজন আছে? তবে বিড়ি সিগারেটের স্বাদ কি এটা আমি জানি না। এটার যে কি স্বাদ পায় এই মোমবাতিওয়ালারা, আমি বুঝি না। আপনারাও বুঝেন না, আপনারা এত দরবেশ না যে বিড়ি সিগারেট খান না। তবে বোঝা যায় এটা স্বাদ অনেকটা পেশাবের মতো হবে। কারণ যারা চেইন স্মোকার, মারাত্মক সিগারেট বিড়ি টানে, তাদের মুখ থেকে বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামার কাছে আসলে কুলিটুরি করে লেবেন চুষতে চুষতে আসে, তাও গন্ধ বিশ্রী, কাছে যাওয়া যায় না। ঠিক কিনা? ভাই বন্ধুগণ, এরপরে আসেন চামড়া, ঠিক কিনা? নাক। আপনার নাকের পাওয়ার আর কি? আপনার আগে পিঁপড়া গন্ধ পায় কি আছে হাড়িতে।
গ্রাণ শক্তি আপনার বেশি না পিঁপড়ার বেশি? তারপর চামড়া। চামড়া এটা খুবই দুর্বল একটা ইন্দ্রিয়। চামড়া, এখানে এতগুলো মানুষ বসে আছেন, কারো গরম লাগতেছে, কারো ঠান্ডা লাগতেছে, কারো নাতিশীতোষ্ণ। বুড়া মানুষের ঠান্ডা লাগতেছে বেশি, কারণ তাদের রক্তের টেম্পার কমে গেছে। জোয়ান মানুষ ও ঘামায় যাচ্ছে, বাচ্চারা ভালো আছে, দৌড়েলেও পারি। ইন্দ্রিয় অনুভূতি ভিন্ন ভিন্ন আপনাদের, ঠিক কিনা? কাকটা ঠিক বলবো, তাপমাত্রা তো একরকম, লাগতেছে হরেক রকম। এটাও তো সসীম, এটাও কি? এটাও সসীম। এবার আসুন, পৃথিবীর সমস্ত বিজ্ঞান সংস্থার চূড়ান্ত বিজ্ঞান সংস্থা হচ্ছে আমেরিকান নাসা। নাম শুনেছেন? বিজ্ঞানের এই শাখাতে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা। মহাকাশে রকেট পাঠায়, মহাশূন্যে তারা কাজ করে। নাসাতে বসে অতি আনুবীক্ষণিক টেলিস্কোপে তারা দেখতেছে লক্ষ লক্ষ আলোক বর্ষ দূরে নক্ষত্র কি করতেছে, গ্রহের কি অবস্থা, ধূমকেতুর কি অবস্থা। কথা বুঝেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিজ্ঞানী যতই জ্ঞান অর্জন করুক যন্ত্র দিয়ে নয়, আসল যন্ত্র পঞ্চ ইন্দ্রিয়। যে বিজ্ঞানী নাসাতে বসে লক্ষ লক্ষ নয় বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরের নক্ষত্র দেখে, সে যদি দুই চোখে অন্ধ হয় তো তাকে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কেউ কি দেখবে? নিজের নাকের মাথায় থাকা টেলিস্কোপ না চোখ? সেই চোখ সসীম না অসীম? সেই সসীম উৎস থেকে অর্জিত বিজ্ঞানের জ্ঞানটাও সসীম, সেটা দিয়ে অসীম কোরআনকে যাচাই করা যাবে না। দালিকাল কিতাব লা রাইব ফীহ। এবার আসেন, কে আগে, কে ঊর্ধ্বে, বিজ্ঞান না কোরআন? আমি উদাহরণ দিচ্ছি, সরাসরি কোরআন কারীম থেকে আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। বিজ্ঞানের একটি শাখা আছে, তার নাম কসমোলজি। কি না? খেয়াল করতেছেন? কি না? এদের কাজ হচ্ছে সৃষ্টি তত্ত্ব, কিভাবে এই জগৎ ইউনিভার্স তৈরি হলো। তো তারা কি বলে শোনেন, তারপর কোরআন কি বলে শোনেন। তারা বলেছে বিলিয়ন 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 বছর আগে, কেউ কেউ বলেন 500 কোটি বছর আগে, আকাশ, জমিন, নক্ষত্র, গ্রহ, সৌরজগৎ কিচ্ছু ছিল না। সবটাই ছিল একটি বিন্দু, একটি অখণ্ড পিণ্ড। কোন এক সময় মহাবিস্ফোরণ ঘটে, এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। এই বিস্ফোরণের পর আকাশ আলাদা হয়, জমিন আলাদা হয়, টুকরা টুকরা হয়, গ্রহ নক্ষত্র হয়। অবাক হয়ে যাবেন মুসলমান, 1970 সালে স্টিফেন হকিং সহ বড় বড় পদার্থবিজ্ঞানীগণ এই কথা বলল, কিন্তু আল্লাহর কোরআন এই কথা বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে, আল্লাহ পাক সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে 1970 সালে স্টিফেন হকিং ও তার দল। আর 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু। মুমিনদেরকে আল্লাহ বলেন নাই, কাফেররা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আকাশ ও জমিন ছিল পেক, একটা বিন্দু, আমি তা আলাদা করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞান আগে না কোরআন আগে?
তারপর আসেন জুলজি, প্রাণী বিজ্ঞানের মূল কথা, সব প্রাণী ও জীব তৈরি হয়েছে পানি থেকে। এই কথাটা বলেছে তারা 1800 সালে। কত সালে? 1800 সালে। 1500 বছর আগে কোরআন কারীম বলেছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা প্রাণী ও জীব পানি থেকে তৈরি করেছি। বিজ্ঞান আগে না কোরআন আগে? জোরে বলতে হবে। আগে কে? সুবহানাল্লাহ বলবেন না? 3, বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে বলা হয়? জোরে বলেন। ঈসা রুহুল্লাহর জন্মের 300 বছর আগে গ্রিসের অ্যাথেন্সে তার জন্ম। তাকে বলা হয় দা ফাদার অফ সায়েন্স, অ্যারিস্টটলকে। এই অ্যারিস্টটল বলতো যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, এটা স্থির। এটা কি? 1600 শতাব্দীতে বিজ্ঞানী গ্যালিলিও সে বলেছে যে না, মহাকাশে যা আছে মহাশূন্য সবই ঘুরে। সব কি করে? ঘুরে। গ্যালিলিও বলল 1600 শতাব্দীতে, কিন্তু তারও 1100 বছর আগে কোরআন বলেছে ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন রাতকে, দিনকে, সূর্যকে, চন্দ্রকে, মহাশূন্যে যা আছে সব ঘুরছে, আল্লাহর জিকির করছে। বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন যা বলেছে তার জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ 30 পারা কোরআন। এই বিশ্বাস যত বাড়বে ইমানের নূর তত বাড়বে। কোরআন কারীমের সাথে সম্পর্ক করেন, কোরআন কারীম বেশি তেলাওয়াত করবেন, পড়বেন, হক্কানি আলেমদের বয়ান শুনবেন। কোরআনের ইলমে আপনি সমৃদ্ধ হবেন, নাজাত পাবেন পরকালে, কল্যাণ পাবেন দুনিয়াতে। আরেকটি অংশের ব্যাখ্যা করে শেষ করছি। আল্লাহ বললেন, এই বলবো তো, রেডি করে রাখো। না না, রেডি করে রাখো, আমি বললে নিয়ে আসবো। এরপর আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন। কাদের জন্য? জোরে বলেন। তাহলে যারা মুত্তাকি নয়, গুনাহগার, বদকার, কাফের, মুশরিক, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? কথা বলেন। বাম আর রাম যারা, ওরা আমাদেরকে একটা গালি দেয়, আমরা সাম্প্রদায়িক। আমরা কি সাম্প্রদায়িক? একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক, সে সাম্প্রদায়িক হতে পারে না। আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তার কারণ একটু বুঝাবো। তার কারণ সাম্প্রদায়িক বলা হয় তাকে যে কোন একটি সম্প্রদায়ের। ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, ইসলাম যিনি পাঠিয়েছেন আল্লাহ, তিনি একটি সম্প্রদায়ের না, সব সম্প্রদায়ের। কুল আউযু বিরাব্বিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি পানাহ চাই মানুষের রবের কাছে। আল্লাহ যে রব, তিনি কি একটি সম্প্রদায়ের রব না সব সম্প্রদায়? যে বিষয় বা ব্যক্তি একটি সম্প্রদায়ের বা যেই জাতি একটি সম্প্রদায়ের, তাকে সাম্প্রদায়িক বলতে হয়। মুসলমানের রব আল্লাহ, তিনি সাম্প্রদায়িক না, সব সম্প্রদায়ের। এবার আসেন, ইসলাম আসলো যার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ একটি সম্প্রদায় না, সব সম্প্রদায়ের। এই জন্য আল্লাহর পাঠানো ইসলামকে সাম্প্রদায়িক বলা যাবে না। 2, ইসলাম এসেছে যার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি শুধু মুসলমানের জন্য এসেছেন না সবার জন্য? আল্লাহ পাক বলেন ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি সুস্পষ্ট সতর্ককারী এবং সকল জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে, শুধু মুসলমানের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য, ঠিক কিনা বলে? সেজন্য রাসূলুল্লাহর ইসলামকে সাম্প্রদায়িক বলার সুযোগ নাই। ৩, কোরআন এটা শুধু মুসলমানের জন্য না সব সম্প্রদায়ের জন্য? কথা বুঝেন? মাথায় ঢুকে? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। কোরআন কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? জোরে বলুন। মাইকম্যান, তোমার ঘাড় তো ভেঙে গেছে। মানুষ চায় আমাদের ঘাড় ভাঙবে, আর মাইকের ঘাড় তুমি ভেঙে দিছো। উঠাও উঠাও। হ্যাঁ, উঠাও, নিয়ে আসো। আপনারা একটি মানুষ উঠার চেষ্টা করবেন না। এই জমজমাট মাহফিল মুনাজাতের মাধ্যমে বিদায়, কি বলেন? কথা বুঝতেছেন? তাহলে কোরআন কারীম একটি সম্প্রদায়ের জন্য না সবার জন্য? ৪, আমরা কি মুসলমান, আমরা কি আমাদের জন্য না সবার জন্য? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি মুসলমান, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে। তাহলে আমরা মুসলমান সাম্প্রদায়িক হতে পারি না, আমরাই অসাম্প্রদায়িক। আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী নই। এটা আমার লাইভ শোতে আপনারা জবাব পেয়েছেন। আমরা মৌলবাদী, কিন্তু আমরা জঙ্গিবাদী নয়, উগ্রবাদী নয়। আমরা জিহাদকে বিশ্বাস করি, নিরস্ত্র জিহাদকেও, সশস্ত্র জিহাদকেও, যদি তা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা বলেন? জবাব পেয়েছেন? তাহলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ কেন বললেন? কোরআন তো সবার জন্য, ঠিক কিনা? তার কারণ একটাই, যে ঈমান আন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন হেদায়েত। ভয় করবে মুত্তাকি, তাদের জন্য কোরআন সবচেয়ে বেশি উপকারী। তাহলে মুত্তাকি হবেন? কথা বলেন। মুত্তাকি মানে যার ভিতরে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয় থাকলেই মানুষ ধর্ষণ থেকে দূরে থাকে, ঠিক কিনা? জেনা থেকে দূরে থাকে, চুরি চামারি দুর্নীতি বদমাশি লাম্পট্য বেহায়াপনা অশ্লীলতা থেকে মানুষ বাঁচে একমাত্র আল্লাহর ভয় দিয়ে। শিক্ষার কুশিক্ষা দিয়ে দেশ জাতি সমাজ গঠন করা যাবে না, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে দেশ জাতি সমাজ রাষ্ট্র গঠন করা যাবে, ঠিক কিনা বলেন? আজকে ধর্ষণ কি পর্যায়ে গেছে বাংলাদেশে, খেয়াল করছেন? বান্ধবী গেছে বন্ধুর বাড়ি, কেন গেছে? এটার নাম দিয়েছে গ্রুপ স্টাডি। কি স্টাডি? মানে একজন মেয়ে মহিলা আর কয়েকজন পুরুষ মিলে পড়াশোনা করবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা খেয়াল করছেন? হ্যাঁ, এটার নাম দিছি কি? গ্রুপ স্টাডি। অর্থাৎ একাই কি মেয়ে গেছে তার ছেলে বন্ধুর বাড়ি, মাকে বলে গেছে আমি যাচ্ছি বন্ধুর বাড়িতে পড়াশোনা করব, গ্রুপে পড়াশোনা।
তারপর বন্ধুরা মিলে এই একটা যুবতী মেয়েরে হাতে কলমে পড়াশোনা কি তা দেখাই দিছে। ঠিক কিনা? আমরা ধর্ষকের শাস্তি চাই, তবে ইংরেজদের 190 বছরের পুরানো আইন দিয়ে ধর্ষকের শাস্তি হবে না। ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আল্লাহর কোরআনের আইনকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে। তোমরা যে আইন চর্চা করছো এই দিয়ে তো ধর্ষক শাস্তি পাবে না। তবে আমরা শুধু ধর্ষকের শাস্তি চাই না, যে মা বেহায়ের মতো মেয়েকে পর্দা ছাড়া একা একই বন্ধুর বাড়ি পাঠালো, সে মাকেও অ্যারেস্ট করে শাস্তিও আইনের আওতায় আনতে হবে। পর্দার কথা বললে বলে মৌলবীরা আমাদেরকে মধ্যযুগে নিতে চায়, ঠিক কিনা? পর্দা না করলে যা হওয়ার তা তো হবে। মহিলা, তুমি তোমার মেয়েকে সাজগোজ করিয়ে বোরখা ছাড়া উলঙ্গ একা একই ফাঁকা বাড়িতে বন্ধুর কাছে পড়তে পাঠাইবা, দুর্ঘটনা যে ঘটবে তা বুঝো না কেন? শাস্তি তো ওই মায়েরও হওয়া উচিত। দুধের বাটি খোলা রাখবেন, বিড়াল তো মুখ দিবে। কথা বলেন, দোষ বিড়ালের না দুধের বাটি যে ঢাকলো না তারও? কথা বলেন। তাহলে যারা ধর্ষক তাদের শাস্তি চায়, পাশাপাশি নারী স্বাধীনতার নামে পর্দার বিরুদ্ধে যারা আমার মা বোনকে উলঙ্গ রাস্তায় নামাতে চায় তাদেরও শাস্তি চায়। এটা বুঝেন নাই, ওষুধের অ্যাকশন। আমার কাছে তো আর ট্যাঙ্ক কামান নাই যে আমি সেই অ্যাকশন নিব। এটা কিসের অ্যাকশন? ঔষধের অ্যাকশন। ঔষধের অ্যাকশনও আছে, রিঅ্যাকশনও আছে, ঠিক কিনা? প্রিয় ভাই, কিন্তু তোমরা হঠাৎ স্লোগান দিলে রুগী তো মরে যাবে। রুগীর দিকেও লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? ধর্ষণ বেড়েছে, চুরি বেড়েছে, দুর্নীতি বেড়েছে দেশে। তার একটাই কারণ, পশ্চিমা শিক্ষাকে গ্রহণ করেছি, কোরআন কারিমের শিক্ষাকে বাদ দিয়েছি। কারণ ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অন্তর থেকে ভয় পায় তাদেরকে অপরাধ মুক্ত রাখার জন্য আইন লাগে না, পুলিশ লাগে না, আদালত লাগে না, ডান্ডা লাগে না। আল্লাহর ভয়টাই তাদেরকে সেলফ ডিফেন্স প্রতিরক্ষার ব্যবস্থা করে দেয় গুনাহ থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার আছে সে নিজেই নিজকে গুনাহ থেকে বাঁচায়। অতএব ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হলে সরকারকে আমার পরামর্শ, কোরআন হাদিসের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজি, আল্লাহর পবিত্র সত্তার কসম, নামাজি গুনাহ করে না তা বলি না, কিন্তু কোন নামাজি পশুর মতো ধর্ষণ করে কোন মেয়েকে হত্যা করার অপরাধ বাংলাদেশে করেছে একটি ইতিহাস তোমরা দেখাতে পারবে না। কারণ আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ প্রতিষ্ঠিত করুন, আর আপনার উম্মতকে আপনি ঘোষণা দিয়ে দেন, নিশ্চয়ই ইমানদারের নামাজ তাকে সকল অশ্লীল কাজ, গুনার কাজ থেকে রক্ষা করে। কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করুন, আর প্রত্যেকটি স্কুল কলেজ প্রতিষ্ঠানে নামাজকে বাধ্যতামূলক করুন। কয়টা হলো? 3। মহিলাদের জন্য পর্দা বাধ্যতামূলক করতে হবে। পর্দা করবেন না মেয়েরা, দুনিয়াটাও ছোট হচ্ছে, আমার দেশের অ্যারিস্টোক্রেট মহিলা যারা তাদের পোশাকও ছোট হচ্ছে। এটা এখন নাভির নিচে হাঁটুর উপর উঠতেছে। এই পোশাক আশাক যত বদমাশির হবে, জেনা বেবিচার ধর্ষণ তত বাড়বে। পর্দা করতে হবে, ঠিক কিনা?
ওই যে আরেক বুদ্ধিজীবী বলেছিল পর্দা করলে নাকি মহিলাদের কষ্ট হয়। আমি জবাব দিয়েছি, আপনারা মিডিয়াতে দেখেছেন, ওটা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। সেজন্যই এই কথা বলেছে পর্দা করলে মহিলাদের অসুখ হবে। আর দেখা যাচ্ছে পর্দানশীল মহিলারাই সবচেয়ে ভালো আছে, ঠিক কিনা? অতএব আমি বলবো কোরআন হুদাল্লিল মুত্তাকিন, সকল সেই ব্যক্তি আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দিচ্ছি, আমি দীর্ঘ সময় আপনাদেরকে, আমি চিন্তাও করি নাই এত সময় থাকতে পারবো, কিন্তু গভীর রাত পর্যন্ত আপনাদের আগ্রহ, আপনাদের উপস্থিতি আমাকে আনন্দ দিয়েছে এবং আমাকে কথা বলার একটি সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় মুহূর্তে আমি আমার সংগঠনের ব্যাপারে দুটো কথা বলে যাই। আপনারা আমাদের সংগঠনে কাজ করেন, তাহরিকে খাতমে নবুয়ত অনেকেই করেন, অনেকে জি বলে ঠিক কাজ করে না, তাদের ডাল মে কুছ কালা है, ঠিক কিনা? কাজের বেলায় নেই, কাজের বেলায় নাই। আমি আমার সংগঠনের নীতি নির্ধারণ করেছি, আমরা বেশি সংখ্যা চাই না, কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। কম লোক কাজ করবে সেটাই আমাদের প্রয়োজন। একটি কথা মনে রাখবেন, খাতমে নবুয়তের আন্দোলন করা সৌভাগ্যের বিষয়। এটা সবাইকে আল্লাহ তৌফিক দেন না, দেন। আর এই তাহরিকে খাতমে নবুয়ত এটা রাজনৈতিক কোনো সংগঠন নয়, ক্ষমতা দখলের সংগঠন নয়, এটা হলো ঈমান রক্ষার সংগঠন। কি সংগঠন? আপনাদেরকে আমি বলবো আমাদের সংগঠনে কাজ করার জন্য। এই সংগঠনের মূল কাজ খাতমে নবুয়তের আকীদা মানুষের মধ্যে প্রচার করা, আর খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানীদের কুফরি মতবাদ থেকে দেশ ও জাতিকে রক্ষা করা, ঠিক কিনা? এটাই আমাদের সংগঠনের মূল কাজ। এই কাজ আপনাদের করা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। মনে রাখবেন, অন্যান্য সংগঠনে ঘুরলে একটু ধান্দা আছে, পদ পদবি পাওয়া যায়, মিটিং এ গেলে টাকা পয়সা পাওয়া যায়, ঠিক কিনা? দল ক্ষমতায় থাকলে লাভ, আর দল ক্ষমতায় না থাকলেও লাভ। রাজনীতি করলে কিছু ধান্দা পানি থাকে, পদ পদবি থাকে। আমাদের সংগঠন দুনিয়ার কোনো ধান্দা আপনাকে দিবে না। তবে আল্লাহর পবিত্র সত্তার কসম, মন থেকে যদি খাতমে নবুয়তের ব্যানারে কাজ করে যান, আপনার নাজাতের জন্য আর কিছু লাগবে না, এটাই নাজাতের একমাত্র জারিয়া হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি বলে থাকি খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। রাসূলুল্লাহর জামানায় ৮০টির মতো যুদ্ধ হয়েছে, মানুষ মারা গেছিল মাত্র, এই বসো, মানুষ মারা গিয়েছিল মাত্র ১০১৮ জন। কতজন? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নবী দাবি করছিল। শয়তানটার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? তাকে হত্যা করতে সিদ্দিকে আকবর খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী পাঠিয়েছে। ইতিহাস সাক্ষী, ওই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কত? ২৪০০। তার মধ্যে ৭৫০ ছিলেন কোরআনের হাফেজ সাহাবী। ২৪০০ সাহাবীর রক্তের বিনিময়ে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে গেছে, মুসলমানের বিজয় এসেছে। তা আপনারাই বলুন, খাতমে নবুয়তের জিহাদের চেয়ে বড় কোনো জিহাদ আছে? খাতমে নবুয়তের আন্দোলনের চেয়ে বড় কোনো আন্দোলন আছে? এই আন্দোলন করার সুযোগ আপনাদের করে দিয়েছে একমাত্র বাংলাদেশে তাহরিকে খাতমে নবুয়ত। আপনাদের সৌভাগ্য মনে করে কাজ করা উচিত, উচিত কিনা বলেন? জোরে বলেন। আমার কাছে প্রিয় সাধারণ কর্মী, আলেম ওলামাকে আমি দায়িত্ব কম দেই। অধিকাংশ আলেমের একটা ধান্দা থাকে, আলেম হয় কোনো দরবারের নয় কোনো দলের, আর হাঁটু সবসময় পেটের দিকে আসে। হাঁটু মরলে কোন দিকে আসে? পেটের দিকে। সাধারণ জনগণ দিনের স্বার্থে দিনের পক্ষে কাজ করে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে।
পারবেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে বাংলাদেশে সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। আজকে ৭১ টিভিতে, বিবিসিতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যা হচ্ছে তার সব কিছুর পিছনেই দেখবেন কাদিয়ানিদের চক্রান্ত আছে। আপনারা দেখেছেন লাইভ শোতে ওই কুখ্যাত বুদ্ধিজীবী কাদিয়ানিদের দালালি করেছে, আমি তাকেও কাফের ঘোষণা করেছি। এবং সে অত্যন্ত লজ্জিত অবস্থায় মস্তক নত করে অনুমান করা উচিত যে কাদিয়ানিদের চক্রান্ত বাংলাদেশে কতটা ভয়ঙ্কর ভাবে চলছে। আপনাদের আর চুপ থাকার সময় নেই। কাদিয়ানিদের ফিতনাকে নির্মূল করার জন্য সকল দলের আলেমকে এক হতে হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, সকল মাদারিসে আরাবিয়া, সকল আলিয়া মাদ্রাসা, সকল পীর, সকল দরবার, সকল দলকে এক হতে হবে। তারপরেও রক্তের বিনিময় হলো বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সেজন্য জানমাল দিতে যদি হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আপনারা মনে করবেন না যে তারা কোনো বাতিল ফেরকা, তারা নিঃসন্দেহে কাফের ফেরকা। কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি শুধু কাফের না, কুখ্যাত কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলে? আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজরা এক শয়তানকে, মিথ্যা নবুয়ত এক শয়তানকে দিয়ে ঘোষণা করালো। বলেন নাউজুবিল্লাহ। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ওই শয়তানটা নবী দাবি করেছিল। তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত শয়তান, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি, তার অনুসারী কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বাংলাদেশে তারা এই পর্যন্ত 84টি সেন্টার করে ফেলেছে। আপনাদের কুমিল্লাতেই কয়েকটি সেন্টার করে ফেলেছে। এটার জন্য দায়ী আলেম সমাজ। তারা কাদিয়ানীদের জঘন্য ফিতনার ব্যাপারে জনগণকে যতটুকু সচেতন করা দরকার তা করে নেই, বরং এই কুখ্যাত কাফেরদের ফিতনার বিরুদ্ধে দুটো সংগঠন বাংলাদেশে সোচ্চার, একটি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আর একটি হেফাজত ইসলাম বাংলাদেশ। আজকে কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড বক্তা আছে, হেফাজতকে গালিগালাজ করে। আর আমি হেফাজতের পক্ষ নেই বলে আমাকে বলে গোলাপি ওহাবি। আমি যদি গোলাপি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে? আমি তো বলে থাকি মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, যার যার মাসলাক তার তার কাছে, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা? দ্বীন ইসলাম সবার, এই ক্ষেত্রে দ্বন্দ্বের আর সুযোগ নাই। আমার মাসলাকের কাজ আমার কাছে, তোমার মাসলাকেরটা তোমার কাছে, আমার টুপি আমার কাছে, তোমার টুপি তোমার কাছে, আমার পীর আমার কাছে, তোমার পীর তোমার কাছে, কিন্তু দ্বীন ইসলাম তো আমাদের সবার। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ এই ক্ষেত্রে এক নীতিতে বিশ্বাসী। যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। তোমরা যারা ফতুয়াবাজি করো, ভণ্ড পীর ভণ্ড বক্তারা, তোমাদেরকে তো আমি টেনে নারায়ণগঞ্জে
খাতমে নবুওয়াত আন্তর্জাতিক মহাসম্মেলনের সুযোগ দিয়েছিলাম, ঠিক কিনা, কথা বলার জন্য। কিন্তু সেই মূল্যায়নটা ধরে রাখতে পারো নাই তোমরা, কারণ কয়লা ধুইলে ময়লা যায় না। আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের যে আন্দোলন করে যাচ্ছে তাহরিক হেফাজত, সে আন্দোলনে তোমরাও যেন সামিল থাকো। আন্দোলন তো করতে পারো না, বরং বিরোধিতা করো। এটাও পক্ষান্তরে পরোক্ষভাবে ইসলামেরই বিরোধিতা হচ্ছে, ঠিক কিনা বলে? যারা খাতমে নবুওয়াতের আন্দোলন করে তাদের বিরোধিতা করাটা পরোক্ষভাবে ইসলামেরই বিরোধিতা হচ্ছে, কাফের মুশরিকদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করা হচ্ছে, ঠিক কিনা বলে? অতএব তাদেরকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, এবং সেই দাবি আদায় হবেই হবেই হবে। সেজন্য যদি কয়েক লক্ষ মানুষের জীবন দিতে হয়, তাহরিকে খাতমে নবুওয়াত প্রস্তুত আছে বাংলাদেশে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন? ডাক আসলে দৌড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি কথা বলতে বাধ্য হচ্ছি। একটি বিষাক্ত জীবাণু আপনাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে। বলুন তো সেই ভাইরাসটার নাম কি? করোনা না, এটা তো জানেন, সুদ। এটা বেড়ে গেছে, সব জায়গায় সুদ ঢুকতেছে আজকে। সুদের নাম আর সুদ নাই, এটার নাম ইন্টারেস্ট। এটার নাম কি? ইন্টারেস্ট, লভ্যাংশ। এটার নাম কি? লভ্যাংশ, ইন্টারেস্ট, ঠিক কিনা? সুদ থেকে দূরে থাকবেন, কারণ যারা সুদ খাবেন তাদের কোনো একটি আমলও গ্রহণযোগ্য হবে না, হবে না। মনে থাকবে? ঘুষ থেকে বাঁচবেন। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে আপনারা ভোট দিবেন না, নির্বাচিত করবেন না, মসজিদ কমিটিতে রাখবেন না, মাদ্রাসা কমিটিতে রাখবেন না। কারণ সুদকেও বর্জন করতে হবে, সুদখোরকে বর্জন করতে হবে, দুর্নীতিকে বর্জন করতে হবে, দুর্নীতিবাজকে বর্জন করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য, দোয়া চাই এমপি সাহেবের জন্য। তিনি দোয়ার অপেক্ষায় বসে আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোয়া করবেন, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। সবসময় মাহফিলটির জন্য উদার মনে এগিয়ে আসেন তিনি। আমার কমিটির যারা আছে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের, তাদের জন্য দোয়া করবেন। যারা কমিটিতে কাজ করতে চান, বেলাল কোথায়? হুমায়ুন কবির, বেলাল। আমার ছাত্র মাওলানা হাফিজ ইসমাইল কোথায়? তারা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, আমার মুরিদের কোনো প্রয়োজন নাই, আর টাকারও দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমার কিছু কর্মী দরকার। সেটা যে কোনো পীরের মুরিদ হতে পারে, যে কোনো লোক হতে পারে, রাজনৈতিক দলের লোক হতে পারে। এটাই আমার মিশন, এটাই আমার ভীষণ। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক মঞ্জুর করুক। কিছু প্রশ্ন এসছে, 2 মিনিটে আমি উত্তর দিচ্ছি, যদি আমি মনে করি উত্তরটা দেওয়া দরকার। আর যেটা মনে করবো উত্তর দেওয়া যাবে না, দরকার নাই, ওটা আমি দিব না। দেখছেন অবস্থা, কতগুলো প্রশ্ন রেডি রেখেছে। আমাকে দেখলেই মনে হয় মানুষের প্রশ্ন জাগে, একটা অভ্যাস হয়ে গেছে মানুষের, বেহুদা প্রশ্ন করে, ঠিক কিনা? আমি উত্তর দিচ্ছি, আপনার একটা ইস্তেগফার পড়ে নেন 11 বার। এক ভাই প্রশ্ন করেছেন, কেহ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে খতনা করা শর্ত কিনা? যদি পরিণত বয়সে কেউ মুসলমান হয় তো তাকে খতনা করানোটা শর্ত না, কারণ তার চামড়া মোটা হয়ে গেছে, কাটতে গেলে সে ব্যথা পাবে। তবে যদি ডাক্তারিভাবে খতনা করানো হয়, এটা তার জন্য উত্তম, পবিত্রতার ক্ষেত্রে। এক ভাই প্রশ্ন করেছেন, নারায়ে তাকবীর এবং লিল্লাহি তাকবীরের মধ্যে পার্থক্য কি? আমরা সবসময় দিয়ে এসেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা লিল্লাহি তাকবীর বলে তাদের উদ্দেশ্য যেন নারায়ে রিসালাতটা বাদ যায়, এটা উদ্দেশ্য। আমরা এই খেয়ানত করব না, আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিব। একজন লেখক তার বইতে লিখেছেন, কেয়াম পছন্দকারী জাহান্নামী। কথাটি কি ঠিক? না, এই কথাটা ভারসাম্যহীন কথা, এটা কোনো আলেমের ভাষা নয়। যিনি বলেছেন তার মাথায় কোনো গোলমাল থাকতে পারে। আমরা বলে থাকি মিলাদের কেয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, নেক আমল আমরা করি, রুহানি খোরাক পাই। কেউ যদি না করে তার ক্ষেত্রে আমরা বাধ্যবাধকতা করি না। কথা বুঝতে পারছেন? কারণ মুস্তাহাব না করলে কেউ বেঈমান হবে না, কিন্তু যারা ফিতনা ছড়ায় তাদেরকে আমরা গোমরা মনে করি। মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করলে ওযু থাকা প্রয়োজন কিনা? জি। আপনি যখন মনিটর অন করবেন, কোরআন কারীমের পৃষ্ঠা আপনার সামনে চলে আসবে, তখন আপনার ওযু থাকতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন কারীম স্পর্শ করবে না। যদি বলেন দলিল, তাহলে আমি পাল্টা প্রশ্ন করি, কোরআন কারীম যদি আমি দেখে পড়ি প্রতি অক্ষরে কত সওয়াব? 10 কমসে কম। মোবাইলের অ্যাপে যদি পড়ি প্রতি অক্ষরে কত সওয়াব? তো সওয়াবের বেলায় সমান চাও, ধরার বেলায় সুবিধা চাও। এটা তো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক এই রকম লোকের কাজ, ঠিক কিনা? ফজরের সুন্নাত ছুটে গেলে কখন পড়ব? হানাফিদের মুফতাবিহি কওল যে আপনি যদি দেখেন ইমাম সাহেব ফজর নামাজ শুরু করে দিয়েছেন, আপনি যদি ইতমিনান হয় যে আপনি 2 রাকাত সুন্নত পড়ে জামাত পাবেন, তো সুন্নতটা পড়েই জামাত ধরবেন। আর যদি দেখেন না জামাত ছুটে যেতে পারে, আপনি জামাতে নামাজ পড়বেন, সূর্য উদয়ের পরে কাজা হিসেবে 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। কিছু মানুষ মেজবানিকে নাজায়েজ বলে, আবার সবার আগে খানার জন্য সেখানে উপস্থিত থাকে, ওদের জন্য খালা হালাল হবে কিনা। না থাক, আপনারা এমন লজ্জা দিয়ে না, যেহেতু খেতে গেছে খেতে দিবেন, তবে জিজ্ঞেস করবেন ভাই হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন। মোবাইল ফোনে বিবাহ কতটুক জায়েজ? কিছু শর্তে জায়েজ। 1, ছেলে মেয়েকে চিনতে হবে, মেয়ে ছেলেকে চিনতে হবে, আর 4 জন সাক্ষী লাগবে, ছেলের কাছে 2 জন, মেয়ের কাছে 2 জন। কথা বুঝতে পারছেন? ছেলে দেশে আসার পর দুখুল বুঝেন, ভাসর রাত দরজা বন্ধ করবে, এর আগে আরেকবার তাজদীদে নিকাহ, বিয়ে পড়ায় নিতে হবে। এটা ইহতিয়াত, সতর্কতা। একদল বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ করার পেছনে ইয়াজিদের সরাসরি হাত ছিল না। না, এ কথা যারা বলেন ইসলামের ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ইয়াজিদ প্রত্যক্ষ পরোক্ষভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে দায়ী ছিল। এবং শুধু তাই নয়, ইয়াজিদকে কয়টা অভিযোগ থেকে বাঁচাবেন? ইয়াজিদের ব্যাপারে রুহুল মাআনিতে ইমাম আলুসি রাহমাতুল্লাহ লিখেছেন 25তম খণ্ডে 309 পৃষ্ঠায়, লেবানন বৈরুতের ছাপ। 3 পৃষ্ঠা আলোচনার পর ইমাম আলুসি বলেছেন ফাকুলু ইন্নাল খাবিথা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং আমি মাহমুদ আলুসির মতে কুখ্যাত ইয়াজিদ মূলত আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করত না, তা সেই ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। এক ভাই প্রশ্ন করেছেন, ব্যাংকারদের বেতনের টাকা কি হালাল নাকি হারাম? আরে দেখুন, ব্যাংকারদের যে টাকা, সুদ ভিত্তিক ব্যাংকের যে লেনদেন, কর্মচারী হিসেবে যিনি কাজ করেন তিনিও গুনাহগার। আর দুর্ভাগ্যজনক সত্য, তার কামাইটাকে আমরা হালাল বলতে পারছি না। কারণ সুদের সাথে জড়িত 10 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করেছেন।
তো ব্যাংক, সুদী ব্যাংকে যে কাজ করে, লেখার কাজ করে, ঠিক কিনা? কথা বলেন। হিসাব নিকাশ করে, কম্পিউটারে করুক আর রেজার বইতে করুক, ঠিক কিনা? একজন মৌলভী সাহেবের নাম নেওয়া হয়েছে এখানে, আমি নামটা বললাম না, কারণ মানুষের ইজ্জত রক্ষা করা দায়িত্ব আমার। দেখা যায় যে কেউ যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ওনাকে টাকা দিলে উনি টাকার বিনিময়ে তালাকটাকে বৈধ করে দেয়। নাউজুবিল্লাহ। এটা তো আলেমের কাজ না, জালেমের কাজ। এটা শুধু এই এলাকা না, সব এলাকাতে কিছু আলেম এরকম আছে। এখন দেখেন, 3 তালাকে তালাক দিলে তালাক হবে, হবেই হবেই হবে। যদি কেউ পাগল হয়ে তালাক দেয়, তার তালাক হবে না। কিন্তু ফতোয়া স্বামীতে এসেছে, মদ খেয়ে মাতাল অবস্থায় তালাক দিলেও তালাক হবে। জাজরান, শাস্তি। তুমি মদ খাইলা কেন? খাইছো বলেই তো মাথা টাল হয়েছে আর তালাক দিছো। আর পাগল তো নিজে নিজে হয় না, রোগে হয়। এজন্য পাগলে তালাক দিলে তালাক অনেকে মৌলভী সাহেবরা বলে রাগের মাথায় তালাক দিছে, তালাক হবে কেন? আচ্ছা বলেন তো ভাই, টাঙ্গাইলের সমসম আর কুমিল্লার রসমালাই খাইতে খাইতে খুশি মনে হাসতে হাসতে বউ তালাক কে দেয় দুনিয়ায়? রাগেই তো দেয় নাকি? রাগে দেয় না? বেশি রাগ, কম রাগ। তবে ফিকহের কিতাবে এসেছে আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআতে, রাগের মাথায় কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তালাক দিলে তালাক হবে না। তখন তো এটা বলা যাবে না রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, তখন বলতে হবে পাগল হইয়া তালাক দিলে তালাক হবে না। সুরতটাই কি ভিন্ন। মুখের কথায় তালাক দিলে যদি তালাক না হয়, তো বিয়েটা কেমনে হয়? মুখের কথায় কবুল বলে বিয়ে হয়ে যায়, তালাক বললে কেন তালাক হবে না? কি মন গড়া কথা বলে এগুলো? বিয়ে করার সময় তো মুখেই বিয়ে করে না, হাতে কুস্তি করে? কথা বলে। হ্যাঁ, এমন কোন কঠিন কাজ বিয়ে যে স্বামীরা লটকায় রাখেন গাছে, হাত পা বেঁধে পুকুরে ফেলে দেন? না, মুখে বিয়ে হয়, সাক্ষী থাকে, ইজাব হয়, কবুল হয়, মুখে হয় না হাতে হয়? তো বিয়ের বেলায় সহজ, তালাকের বেলায় তোমাকে কঠোর নিয়ম কে দিয়েছে? তালাক যেমনি দাও 3 তালাক হয়ে যাবে। এটা 3টা তীর, তীর যেমন বিদ্ধ হবে তালাক পতিত হবে। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় ইসালে সওয়াব মাহফিল হয়, ইসালে সওয়াব হয়, খাওয়া দাওয়া করানো হয়। বেশিরভাগ জায়গায় নারী পুরুষ এক প্যান্ডেলে খাওয়া দাওয়ার আয়োজন করে। এই ইসালে সওয়াবে সওয়াব নেই, গুনাহ হবে। কারণ আপনি যে ইসালে সওয়াব করলেন এটা নফল, আর পর্দা করা ফরজ। নফল করতে যাইয়া যে নারী পুরুষকে একসাথে নেগেটিভ পজিটিভ এক জায়গায় আনলেন, এটা কবিরা গুনাহ হয়েছে, এতে গুনাহ হবে। যদি করেন, পর্দার সাথে মহিলারা আলাদা খাবে, পুরুষরা আলাদা খাবে। বরং মহিলাদের খাওয়াবে মহিলারা, পুরুষদের খাওয়াবে পুরুষরা। কথা বুঝতে পারছেন? অনেক জায়গায় গ্রামের প্রভাবশালী লোকদের বেশি গুরুত্ব দেওয়া হয়, যার কারণে গরিব দুঃখীরা ঠিক মতো সম্মান পায় না। না, আপনাদের ইনসাফ করতে হবে। তবে প্রভাবশালী যারা জ্ঞানী গুণী তাদেরকে কদর করতে হবে, কারণ যে সম্মান পাবার অধিকার রাখে তাকে সম্মান দেওয়ার হুকুমও আছে। তাই বলে গরিবকে অবহেলা করা যাবে না। বরং মেহমানদারির ক্ষেত্রে সুন্নত হচ্ছে গরিব দুঃখী একসাথে বসবে, এক দস্তরখানে খাবে। কথা বুঝতে পারছে? কিয়াম করার সময় দাঁড়িয়ে অনেকেই দেখি তাদের পীরের বাবার নাম নেয়, এটা বেয়াদবি এবং একটা বেদাতি কাজ। কিছু মূর্খ মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়ার পর সাহাবায়ে কেরামের উপর পড়া হয়, নেককারদের উপর পড়া হয়। হ্যাঁ, ফতোয়ার কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়ার পরে সাহাবায়ে কেরামের পরে মুমিন মুসলমানদের উপরও দরুদ পড়া যাবে একসাথে। কিন্তু মিলাদের যে কিয়াম, ওটার সম্পর্ক রাসূলুল্লাহর তাজিমের সাথে।
সেই সময় কোন পীর কোন ফকিরের নাম নেওয়া চরম বেয়াদবি। কথা বুঝতে পারছেন? এগুলো আহলে সুন্নত করে না, জনপুর ফুরফুরা করে না, এগুলো করে বেদাতিরা। কবরের স্থানের জায়গা মক্তব বা মসজিদ করা যাবে কি, তা এখনো ওয়াকফ হয় নাই। ওয়াকফ ফের দলিল ইস্টেমে লিখে পড়ে দলিল করা যাবে কি? দেখুন, যদি কোনো কবরের জায়গা ওয়াকফ করা না হয়, বিকৃত না হয়, কবর যদি পুরনো হয়, আর জায়গার মালিক যদি ওখানে মসজিদ মাদ্রাসা কিংবা খরিদা হয়, সেখানে কোনো মসজিদ মাদ্রাসা করা যাবে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার খাজনা হিসেবে এক লোককে 1 লক্ষ টাকা দেওয়া হলো 1 বছরের জন্য। তিনি দাতাকে খাজনা বাবদ 10,000 টাকা দিয়ে দিলেন, দাতাও তাকে ক্ষয় হিসেবে 500 টাকা দিলেন। প্রশ্ন হলো 10,000 টাকা সুদ হবে কিনা? কিসের খাজনা? তো সুদ, এটা একেবারে হ্যাঁ ঠিক খোলামেলা সুদ। আজকের মতো এতটুকুই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা পারেন মুনাজাতের পর আমার এই দারসুল হাদিস প্রথম সিরিজ কিতাবটি নিয়ে যাবেন।